গুড মর্নিং ফ্রম ডুকা ভ্যালি। সো ঘড়িতে এখন 7:42। আমরা সবাই রেডি, বেরোবো এখন গরু বাথানের রাস্তা দিয়ে যাবো, যে রাস্তাতে আমরা এসেছিলাম ওদিক দিয়ে আমরা ফিরবো। ওয়েদার কা হাল দেখো ऐसा ही है, পুরা ফগি ফগি। মালাদি, অভিরূপদা, সৈকতদা সব রেডি। রুম দেখে নিয়েছে তো? पेट्रोल भरवाना पड़ेगा। तुम्हारा अभी तक फुल टैंक है? अभी तक भी फुल टैंक? चलो 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 लेट्स गो। चलो दाजू, फिर आएंगे, बहुत अच्छा लगा। हाँ চলো চলো। একটু কাদা আছে এই জায়গাটায়, প্যাচ প্যাচে কাদা। প্যাচ প্যাচে কাদা। দুদিন খুব সুন্দরই কাটলো ডুকা ভ্যালি হোমস্টেতে। এই একটুখানি রাস্তা অল্প একটু অফরোডিং, বাদ বাকি রাস্তা একদম পাকাই আছে। এইটুকু বৃষ্টি হয়েছে বলে তাই, নাহলে কোনো অসুবিধাই নেই। তোমরা আসতে পারো। এই দেখো আবার বলছি, ওই যে ডুকা ভ্যালি হোমস্টে, নাম্বারও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। এদিক দিয়ে জাস্ট বাদিকেই ডুকা ভ্যালি হোমস্টে আছে। সো চলো যাওয়া যাক। আজকে এখান থেকে রাইড হবে মুর্শিদাবাদ অবধি, কারণ মুর্শিদাবাদে একদিন স্টে করব, একটা দিদি বাড়িতে যাব, ঘুরবো, তারপরের দিন কালকে আবার বেরোবো। এদিক থেকে সৈকত চলে যাবে আলিপুরদুয়ার। আজকে কোথায় যাবে? জলপাইগুড়ি যাবে না? জলপাইগুড়িতে বাড়িতে চলে যাবে, কালকে আলিপুরদুয়ার যাবে। মালাদি এখান থেকে লেফট নিয়ে নেবে, গরুবাধান ডামডিম দিয়ে বীরপাড়া হয়ে চলে যাবে মালাদি বঙ্গাইগাঁও। আমি রাজীবদার অভিরূপদা টুয়ার্স যাব বাড়ির দিকে। অভিরূপদা ওখান থেকে মুর্শিদাবাদ থেকে সোজা চলে যাবে, আমরা মুর্শিদাবাদে স্টে করে যাব। সো লেটস গো। 8টা বাজতে চললো, এখনও ফগি ফগি ওয়েদার। এখানে কালকে দুপুরেও ফগ ছিল, কিন্তু আমরা যেদিন এসেছিলাম সেদিন একদম আলটিমেট ওয়েদার পেয়েছি। এই রাইডটাতে এত বৃষ্টি এত কিছু হচ্ছে, কিন্তু আমরা কিন্তু একটু আমাদের ট্রাভেল হয়নি, বৃষ্টিতে বাইক চালাতে হচ্ছে বা কিছু, একবারও আমরা এটা ফেস করিনি। 23 তারিখে যেদিন আসছিলাম সকাল সকাল, ডালখোলা ক্রস করার পরে দেখি পুরো রাস্তা ভেজা, মানে বৃষ্টি অজোরে হয়ে গেছে। আমরা এখন পৌঁছালাম, পুরো আকাশ ক্লিয়ার। যেদিন বেরালাম সেদিনও আকাশ ক্লিয়ার, ঢুকলাম সন্ধ্যাবেলা বৃষ্টি, এরকম সিন হচ্ছে। আশা করি আজকেও ভালো ওয়েদার পাবো, দেখা যাক কি হয়। ওপরটা দেখো যাচ্ছে, কি সুন্দর লাগছে, পুরো মেঘে ঢাকা, আল্লাহটাই কৃপি লাগছে। দেখো যাচ্ছে কি সুন্দর লাগছে। এখানে বেশ কয়েকটা হোমস্টে আছে। এই জায়গাটার একটু অন্যরকম ভিউ, আমরা যেখানে ছিলাম ডুকা ভ্যালিতে, এটা একটা অন্যরকম ভিউ। ওফ কি দারুণ লাগছে। সেই নেমে যাবো একটু পরে, তারপরে আবার সেই গরম শুরু হয়ে যাবে। ও ফুলগুলো কি সুন্দর ফুটেছে। একটা গাছ নিয়ে গেলে হতো এখান থেকে, বা একটা ডাল কেটে নিয়ে গেলে হতো। কি সুন্দর লাগছে ফুলগুলো। আস্তে আস্তে আকাশ ক্লিয়ার হচ্ছে। আকাশ তো অনেকটাই ক্লিয়ার হয়েছে।
পুরো মায়াবী লাগছে, মায়াবী। লাভা এখান থেকে আর 2 কিলোমিটার। লাভাতেই ফুল ট্যাঙ্ক করে নেবো কিনা ভাবছি। গরুবাথান এখান থেকে কত কিলোমিটার? 50 কিলোমিটার হবে মনে হয়। গরুবাথানের পেট্রোল পাম্প আছে, ওখান থেকেই ভাবছি তেল ভরাবো। যাওয়া তো যাবে, দুটো কাটা দেখাচ্ছে। ও পুরো কুয়াশায় ঢেকে গেছে। বৃষ্টি যেন না হয়। চলে এলুম 6 মাইলে। এদিক দিয়ে ঋষভে গেছিলাম, দিদির দোকান। আলাদাই লাগছে, আলাদাই। 19-এর একটা ইনস্টাগ্রামে একটা রিলস আছে আমার, এই 6 মাইল। আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, গাড়িটাকে তুলছি এরকমভাবে। ওই ঠিক মনের মাথায় ভিডিওটা রয়েছে। তখন তো রাস্তা এরকম ছিলই না। আর ঋষভের বোল্ডার ফেলানোর রাস্তা ছিল। যা ঠান্ডা ফিল করার এখনই করে নিই, একটু পর থেকে গরম লাগা শুরু করবে। मैं उड़ चला, मैं खो गया पलकों के लिए तेरी हंसी। এখানে দাঁড়িয়ে একটু ফটো সেশন করতে হবে। রোদ উঠছে, ফুল ফুটছে ঝাউ বাগানে। কি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো সেশন হলো। ওই যে দেখা যাচ্ছে লাভা। লাভা মনিস্ট্রিতে যাওয়া হলো না। বাইক রিজার্ভ হয়ে গেছে, তেল ভরাতে হবে। লাভাতে গিয়ে তেলটা ভরিয়ে নেবো। চলো যাওয়া যাক। এই হলো লাভা। লাভাতে কোনোদিন আমি নাইট স্টে করিনি। পেট্রোল পাম্প কিধর গয়া তু। কি হলো? চলো চলো চলো। বাহ, দোকানের নাম 5 ফোড়ন। 1 কাপ চায় তোমাকে চাই। তো এই হলো লাভা শহর, ছোট্ট হিল স্টেশন লাভা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ে লাভা মনিস্ট্রিতে আমিও যাইনি কখনো। আর কিছুক্ষণই এরকম ঠান্ডা পাবো, তারপরে সেই গরম, এক্সট্রিম গরম ফেস করবো এবার গিয়ে। জানি না কল্যাণীর ওয়েদার কি আছে এখন। সবাই আগেই আছে। আমি একটু এখানে দাঁড়িয়ে ক্যামেরার সেট আপটা একটু চেঞ্জ করে নিচ্ছিলাম। গরুবাথান এখান থেকে 5 কিলোমিটার। আর
এই জায়গাটা খুব সুন্দর, সামনে চা বাগান, পুরো দারুণ লাগে। गर्मी लगना स्टार्ट हो गया है। তো চলে এসেছি গরুবাথানে, এখান থেকে ফুল ট্যাঙ্ক করাবো, করিয়ে বেরোবো। না, ফুল করে দাও। তেল ভরা হয়ে গেছে, চলো বেরোনো যাক। চলো। গরুবাথানে একটু আগেই পেট্রোল পাম্পটা পড়ে। আগের দিন যেদিন আসছিলাম রাজিদা ফুল ট্যাঙ্ক করিয়েছিল, আজকে আমি করে নিলাম ফুল ট্যাঙ্ক। গরুবাথান সামনেই আছে, গরুবাথানের ছোট্ট একটা মার্কেট। গরম লাগা স্টার্ট হয়ে গেছে, সব ওয়ার্মারগুলো খুলতে হবে। আমার তো প্যান্টের মধ্যে ওয়ার্মার লাগানো, वो भी शायद खोलना पड़ेगा। এই হলো গরুবাথানের মার্কেট। সবই আছে এখানে। নেমেই পড়েছি পাহাড় থেকে, এইবার শুধু প্লেন সমতলের মধ্যে দিয়ে রাস্তা। এখন শুধু গরম ফেস করব রাস্তাতে। कहाँ रह गए हैं वो लोग? আসছে আসছে পেছনে। वाह, हम लोगों का पहाड़ी जर्नी खत्म हुआ। अभी से फेस करना पड़ेगा गर्मी। কলকাতার দিকে নাকি নোংরা গরম পড়েছে। এই 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 শেষ, পাহাড়ি এখানেই শেষ হয়ে গেল। ডামডিম 12 কিলোমিটার। সামনের মোড় থেকে মালাদি চলে যাবে বীরপাড়া হয়ে বঙ্গাইগাঁও, আমরা চলে যাব ডান দিক। যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই দিক দিয়েই যাবো। পাহাড় থেকে নামলে না মনটা যেন কীরকম হয়ে যায়, মনে হচ্ছে আবারও যাই পাহাড়ের দিকে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কই বাত নেই। মে মাসে তো একটা ধাসু প্ল্যান আছে আমাদের, দেখা যাক কি হয়। ওই দেখো
पंछी बन गया है। পাতা তোলা হয়ে গেছে, এখন গাড়ির মধ্যে রাখবে সবাই। ও দেখো কত সুন্দর কাজ করছে সবাই। এই জায়গাটা আমার দারুণ লাগে, এই ডামডিমের এই জায়গাটা খুব সুন্দর। कुछ खाना पड़ेगा। সকালবেলা ম্যাগি আর খেতে ইচ্ছে করেনি আমার, ওই ঝোল ঝোল ম্যাগি আমার একদম পছন্দ হয় না, তো আমি খাইনি, কফি খেয়েছিলাম শুধু। সকালবেলা কফি খেয়ে বেরিয়েছি। कुछ खाना तो पड़ेगा। চলেই আসলাম ডামডিমের মোড়ে। এখান থেকে সেবক 26 কিলোমিটার ডান দিক। গুয়াহাটি মাঝে চলে যাবে চালসা বাদিকে। কোথাটা দাঁড়াই নাকি ওই দোকানটায়? হ্যাঁ চলো কুছ খা লেতে। এই সৈকতদা কিছু খাওয়া যাক, কিছু খাওয়া যাক। ও শিলিগুড়ি 49 কিলোমিটার। সো মালাদি দিক থেকে বাদিক চলে যাবে, আমরা যাব ডান দিক। কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বেরোনো যাবে। रत्ना, हाँ चलो रत्ना होटल में। नाम मुझे अच्छा लगा रत्ना, चलो। चलो बिरबता आओ। বাদি কোনো দোকানে আমরা ব্রেকফাস্ট করব, এরপরে উল্টো দিকে রাস্তায় আমরা যাবো, বাংলাদেশ সোজা বেরোবে। খানে কা দোকান এইটাই, এখানে তো একটা দোকান আছে, পরোটা ফরোটা খাওয়া যেত। চেন লুপ লাগানা পড়েগা, চেনে আওয়াজ করছে। चलो 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 चलो। अच्छा बादिके दुकान আছে, बाएं तरफ होटल है, हाईवे कैफे। যাবো না আমরা হাইওয়ে ক্যাফেতে? আমরা কি যাবো না? ওই তো হাইওয়ে ক্যাফে ছিল তো। সামনেও মনে হয় কোনো ক্যাফে আছে, সামনের দিকে এই রাস্তাতে আছে বেশ কয়েকটা ক্যাফে। চলো সামনে কিছু খেয়ে নিই। चलो मालादी टाटा, बहुत जल्द मिलते हैं, आराम से जाना, ठीक है? चलो टाटा टाटा।
তো আমরা মালবাজারের কিছুটা আগেই একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, খাবার দাবার খেলাম, ব্রাঞ্চ ছাড়লাম। চলো যাওয়া যাক। চলো মালাদি, आराम से जाना, टाटा। চলো মালাদি চলে যাচ্ছে বাদিক, আমরা চলে যাব ডান দিক। চলো যাওয়া যাক। আমরা ডামডিম মোড় থেকে বেশ কিছুটা বাদিকে এগিয়ে এসে ওই দোকানটায় খাবার খেলাম। সৈকত চলে যাবে ওর বাড়িতে জলপাইগুড়িতে, আমরা আমাদের বাড়ির দিকে মানে আজকে তো আমরা বললামই মুর্শিদাবাদে থাকবো, কালকে মুর্শিদাবাদের আশেপাশে ঘুরবো, দেন বাড়ি ঢুকবো। So, let's go! তো সৈকত এখান থেকে ডান দিক চলে যাবে জলপাইগুড়ির দিকে। আমরা যাব সোজা। চলো সৈকত দা, সাবধানে যাও। চলো আবার দেখা হচ্ছে, ভালো লাগলো, দেখা হচ্ছে নেক্সট রাইডে। চলো চলো বুঝা, টাটা। চলো চলো যাও যাও, আগে যাও, সিগন্যাল হয়ে গেছে যদিও। টাটা। ঘোষপুকুর 27 কিলোমিটার, ফুলবাড়ি 6। চলো যাওয়া যাক। দিকে চলে যায়, আমাদের যেতে হবে সোজা। যে আমরা পাকডোগরা গেলে এই তলা দিয়ে চলে যাই শিলিগুড়িতেও। শিলিগুড়ির ওপাশ দিয়ে যাই, ফেরার সময় এপাশ দিয়ে উঠি। এই রাস্তার আপডেট তো পুরোপুরি সবাই পেয়ে গেছো আশা করি। এই রাস্তা আলাদা করে ভিডিও বানানোর কিছু নেই। ঘড়িতে এখন 2:40 মতো বাজে, আমরা আছি ডালখোলা বাইপাসে। আমাদের আর যেতে হবে 250 কিলোমিটারের মতো, এখান থেকে মুর্শিদাবাদ আর 250 কিলোমিটারই দেখাচ্ছে। অভিরু ওখান থেকে বেরিয়ে যাবে। পুরো মেঘলা মেঘলা ওয়েদার। কিছুক্ষণ পরই বাইক রিজার্ভ হয়ে যাবে, আর মোটামুটি 60 কিলোমিটার মতো চালাবো। उसके बाद फिर से रिफ्यूल करेंगे।
মালদা 111 কিলোমিটার দেখাচ্ছে, রায়গঞ্জ 35 কিলোমিটার। তো রায়গঞ্জ ঢোকার আগেই বাইকে তেল ভরে নিলাম। এখন মোটামুটি পুরোটাই চলবে, আবার কালকে ভরাবো তেল। এদিক দিয়ে আমাদের কিছুটা যাওয়ার পর ডান দিক নিতে হবে, একটা গ্রামের মধ্যে দিয়ে যাব যেখান থেকে আমরা এসছিলাম, কারণ রায়গঞ্জ বাইপাসের ওই ব্রিজের কাজটা এখনও কমপ্লিট হয়নি, ওদিক দিয়ে আমাদের যেতে হবে। এই ব্রিজটার কাজ শুধু আটকে আছে। আগের বারও এপ্রিল মাসে একবার এসে এখান থেকে ফেসে গেছিলাম, আবার ব্যাক করে এসে এইদিকে ঘুরেছিলাম। চলো দেখি যাই। এই ব্রিজটার কাজ কমপ্লিট হয়ে গেলেই পুরোপুরি খুলে যাবে। ডান দিকেই নিতে হবে আমাদের। ডান দিকে চলো, ডান দিকে চলো, ডান দিকে চলো, এদিকটা আসো। ওই ব্রিজটা জয়েন করলেই পুরোপুরি রায়গঞ্জ বাইপাস খুলে যাবে। এখনো মনে হচ্ছে আর 2 মাস 3 মাস সময় লাগতে পারে। সোজা এসে ব্রিজের তলা দিয়ে গ্রাম দিয়ে আবার ওই দিকে যাব। ওই দেখো রায়গঞ্জের বাইপাস, ওই ব্রিজটাতেই কাজ হচ্ছে। ব্রিজের তলা দিয়ে দিক দিয়ে এসে ফার্স্ট একটা রেলগেট পড়বে, রেলগেট থেকে বাদিক নিলেই আবার হাইওয়েতে উঠে যেতে পারবে। সো চলো যাওয়া যাক। এইটুকু জায়গা জাস্ট কানেক্ট হলেই আর কোনো চাপ থাকবে না। চার চাকাও যায়, একটু সরু রাস্তা কিন্তু যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। वो लोग किधर गया पीछे ये। উঠে পড়লাম আবার হাইওয়েতে। এই যখন কলকাতা থেকে আসবে জাস্ট এখান দিয়ে নেমে গিয়ে আবার হাইওয়েতে উঠে যেতে পারো। এই হলো রায়গঞ্জের বাইপাস। এইটুকু ব্রিজের কাজই শুধু বাকি আছে। সো চলো যাওয়া যাক। মালদা এখান থেকে 76 কিলোমিটার, গাজল 52। So let's go. चलो 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 चलो। हाँ 474 ওখান থেকে। তো এই চায়ের দোকানে আমরা প্রায় 35 মিনিটের মতো বসেছিলাম। এখান থেকে মোরগ্রাম জাস্ট 8 কিলোমিটার। তো বলসন্ডা থেকে আমরা বাদিকে চলে যাব, অবরিবুদ্ধা চলে যাবে সোজা বাড়িতে। অবরিবুদ্ধাকে এখনও 200 কিলোমিটার চালাতে হবে, আমাদের তো আর 40 কিলোমিটার ডিস্টেন্স। এখনই জাস্ট খেয়াল করলাম আমার বাইক 20,000 কিলোমিটার চলেছে,
তার মানে আগে 30,000 কিলোমিটার আমার আগে মিটার চেঞ্জ হয়েছিল, এখন 20,000। ওখানে 30,000-এর বেশি ছিল, 31,000 মতো ছিল, 50,000 হয়েছে। চলো যাওয়া যাক। পলসন্ডা 17 কিলোমিটার, বহরমপুর 38। তো আমরা বোধহয় এদিক দিয়ে বাদিকে চলে যাব, অভিবুদা সোজা চলে যাবে। চলো অভিবুদা, সাবধানে যেও, টাটা, আরামসে জানা, দেখা হচ্ছে তাড়াতাড়ি, টাটা। আমরা চলে যাব বাদিক। মুর্শিদাবাদের ভেতরে আমি ফার্স্ট টাইম ঢুকলাম, কখনো আসিনি এদিকে। জায়গাটার নাম নবগ্রাম। পলসন্ডা মোড় থেকে আমরা শিলিগুড়ি থেকে আসলাম বাদিক। রাজীবদার দিদিবাড়ি রয়েছে এখানে, আজকে এখানেই স্টে করবো রাতে, আর কালকে সকালবেলা বেরোবো। কালকে সকালে একটু হাজারদুয়ারিতে যাবো, মুর্শিদাবাদের আশেপাশে ঘুরবো, দেন ব্যাক টু হোম। ये कहाँ गए हम, নারিকেল বাগান, ভট্টবাটি। ছোট্ট একটা বাজার মতো কিছু একটা আছে। ও ও ও ও ও ও छोटा सा बाजार है। आस्ते आस्ते। দোকানপাট সাজিয়ে বসেছে, ও রমজান মাস বলে সব কিছু সাজিয়ে বসেছে। এই এই আস্তে আস্তে দেখ ভাই দেখ। তো এই হলো রাতের মুর্শিদাবাদ, অলমোস্ট চলেই এসছি দিদি বাড়িতে, রাজীবদার দিদি বাড়িতে। দিক থেকে যেতে হবে ডান দিক। तो डायरेक्ट डुका वैली থেকে একদম মুর্শিদাবাদ। रास्ते में इतना पानी क्यों है रे भाई? এদিক দিয়ে যেতে হবে আমাদের ডান দিকে। এই জায়গাটার নাম কিরকম অদ্ভুত ছিল। রাইতা বলছিল এদিকে পেছনে বোধহয় বিরাট একটা লেক আছে, সকালে গিয়ে দেখবো কিরকম লেক। আজকে মোটামুটি জার্নি আমাদের 500 কিলোমিটারের মতো হলো, 500-এর একটু কম। দেখতে হবে এক্স্যাক্টলি, আমি দেখিনি যে কত কিলোমিটার। ও সো ফাইনালি চলে আসলাম রাজীবদার দিদি বাড়িতে। আজকে এখানে থাকবো, কালকে মুর্শিদাবাদের আশেপাশে ঘুরবো। ঘড়িতে এখন কটা বাজে দেখি তো, দেখতা হু কটা বাজে। ঘড়িতে এখন 7টা 7:30 মতো বাজে। ডুকা ভ্যালি থেকে ডিরেক্টলি মুর্শিদাবাদে আসলাম পলসন্ডার এখানে। জার্নি শুরু করেছিলাম 8টার দিকে ডুকা ভ্যালি থেকে, তো ফাইনালি 12 ঘন্টার মধ্যে চলে আসলাম।
সো চলো দেখা হচ্ছে কালকে। আজকের মতো ব্লগ এখানেই এন্ড করছি।